মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। বেরোচ্ছি নিউ টাউনের কফি হাউসে। কেমন লাগছে? দারুণ। কি খাবে? কবিরাজি। বহুদিনকার ইচ্ছা ছিল কবিরাজি খাবো, তাই মেয়ে সেই আশাটা পূরণ করতে ভ্যালেন্টাইন ডেতে মাকে নিয়ে বেরোচ্ছে। অনেকদিন ধরে মা বলছিল ফিশ কবিরাজি খাবে, তাই মাকে নিয়ে বেরিয়ে পড়লাম নিউ টাউনের কফি হাউসে ফিশ কবিরাজি খেতে। আরও একটা প্ল্যান আছে, মাকে নিয়ে নজরুল দেখতে আসবো, সেখানে এসে সিনেমা দেখবো, কিন্তু এই কথাটা মাকে এখনো জানাইনি, ওটা সারপ্রাইজই থাক। দারুণ সুন্দর আজকের ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা একটা ভাবও আছে, আবার রৌদ্রোজ্জ্বলও বটে। দেখতে দেখতে আমরা চলে এলাম নিউ টাউনের হ্যাঙ্গিং রেস্টুরেন্টের কাছাকাছি, এখান থেকে খুব একটা দূরে না। যেখানে লেখাই আছে কফি হাউস বলে, এই যে কফি হাউস বলে লেখা আছে, দেখতে পাচ্ছ যে লাল লাল ফুলগুলো, পলাশ ফুল এগুলো, এই যে বিউটিফুল লাগছে না? বিউটিফুল, কি সুন্দর ভর্তি হয়ে রয়েছে। এই পথ দিয়ে ঢোকার সময় দেখতে পেলাম স্টুডেন্টরা বেরোচ্ছে অ্যামিটি ইউনিভার্সিটি থেকে, তার ঠিক উল্টো ফুটেই আছে নিউ টাউন কফি হাউস। ও এইটাই তো চলে এলো, ঠিক যেমন ছবিতে দেখেছিলাম এক্স্যাক্টলি সেরকম, দেখেই খুব ভালো লাগছে। কফি হাউস নিউ টাউন। কফি হাউসে ঢুকে দেখলাম একতলাটা পুরো ভর্তি। আমাদের ইচ্ছা ছিল দোতলায় বসে খাবো, ওখানকার ম্যানেজার বললেন দোতলায় খাবারের ব্যবস্থা নেই, তবে ছবি তোলা যেতেই পারে। পারমিশন নিয়ে আমি আর মা ওপরে উঠলাম ছবি তুলবো বলে। দোতলা থেকে দেখতে খুব ভালো লাগছিল নিচটা, সাদা কালো মেঝে, লম্বা ডান্ডিওয়ালা ফ্যান, প্রায় প্রত্যেকটা টেবিলই ভর্তি, সামনে খাবার আর আড্ডা ভালোই জমে উঠেছে। দেয়াল জুড়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব ছবি, খুব সুন্দর লাগছিল দেখতে। দোতলাটা খুব ভালোভাবে ঘোরা হয়ে গেল, নানান রকম ছবি তোলা আর ভিডিও তোলাও হলো। এবারে একতলায় যাব, পেট পুজোটা বাকি আছে যে। টেবিলে বসে মেনু কার্ডে একটু চোখ বুলিয়ে নিলাম, যদিও ফিশ কবিরাজি খাবো ডিসাইড করে এসেছি। কি খাবে? ফিশ কবিরাজি, ফিশ কবিরাজি। কবিরাজিটা আসতে একটু দেরি হচ্ছিল, বারবার এনাকে জিজ্ঞাসা করাতে ইনি একটু বিরক্ত প্রকাশ করছিলেন। দেখেছো টিন দেওয়া, কেমন লাগছে
টিনও দারুণ লাগছে। দেখতে দেখতেই চলে এলো মায়ের ভীষণ পছন্দের ফিশ কবিরাজি, আর সাথে ছিল ক্যারামেল কাস্টার্ড। খাওয়া দাওয়া তো খুবই ভালো ছিল, যেমন স্বাদ ছিল তেমনি কোয়ালিটি। এরপরে আমার একটা প্ল্যান আছে এখান থেকে নজরুল তীর্থে যাওয়া, কিন্তু এই কথা মাকে এখনও জানাইনি। আপাতত তাই চুপচাপই বেরিয়ে এলাম। কফি হাউসের বাইরেই রাখা আছে একটা হাতে টানা রিক্সা, তার পাশে দাঁড়িয়ে একটু ছবি বা ভিডিও না তুললে হয়? দিস ইজ ম্যান্ডেটরি। এবার একটা ক্যাব বুক করলাম। কিছুক্ষণ পরে মা জিজ্ঞাসা করছে বাড়ি ফিরছি তো? নজরুল তীর্থ। মাকে বললাম যে না, নজরুল তীর্থে যাচ্ছি, একটা সিনেমা দেখব। মানে ঘাসগুলোকে ওইভাবে মেলছে, বুঝেছো? গল্প করতে করতে আসছি, ওইদিকে সিনেমার টাইম দেখাচ্ছে আর মাত্র 10 মিনিট বাকি আছে। কি জানি ঠিক টাইমে পৌঁছতে পারবো কিনা। 1:10 থেকে ছাওয়া শুরু, মানে সিনেমাটা, কিন্তু এখন 1:25 হয়ে গেছে। 15 মিনিট লেট হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেল, কিন্তু আমরা তাও দেখতে এলাম। আর এই প্রথম ঢুকছি আমরা নজরুল মঞ্চে। সিনেমা হল কোন দিকে? ঠিক যে ভয়টা করেছিলাম তাই, সিনেমা কিন্তু শুরু হয়ে গেছে, 10 মিনিট হলো। এইটা पूरे दक्कन को अपनी बाहों में कस के पकड़ना होगा। মুভিটা দেখলাম অসাধারণ, অনবদ্য বললেও কম বলা হয়। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসছিলাম বাড়িতে যাব বলে, হঠাৎ চোখে পড়লো বাইরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। জিজ্ঞাসা করাতে জানতে পারলাম এটা KIDF, কলকাতা ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল। আস্তে আস্তে এগিয়ে গেলাম, দুটো চেয়ার নিয়ে আমি আর মা বসে পড়লাম। সম্পূর্ণ বিনামূল্যে অপূর্ব সাংস্কৃতিক একটা সন্ধ্যা উপভোগ করলাম দুজনে মিলে। অপূর্ব অনুষ্ঠান দেখলাম, কত রকমের ডান্স ফর্ম রয়েছে, আর তেমনি ট্যালেন্টেড সব পারফর্মাররা। সারা দিনের মতো সন্ধেটাও ভীষণ ভালো কাটলো। আমরা এবারে আস্তে আস্তে বাইরের দিকে এগোচ্ছি। ক্যাব বুক করতে হবে। ক্যাব আসতে মোটামুটি দেখাচ্ছে এখনও সময় আছে। ততক্ষণ আমি বাইরেটা আরেকটু ভালো করে মন দিয়ে প্রাণ ভরে দেখে নিলাম। ছোট ছোট পারফর্মাররা বাইরে এসে আবার ফটোশ্যুটে ব্যস্ত হয়ে পড়ল, আর আমি ক্যাবের অপেক্ষা করতে করতে চত্বরটা আর একবার ঘুরে দেখছিলাম। খুব সুন্দর সাজিয়েছে নজরুল তীর্থ। রংবাহারি ফুলের গাছ, ফোয়ারা, জলের মধ্যে থেকে আলো, সব মিলিয়ে খুব মায়াবী একটা পরিবেশ। ভাগ্যদেবীকে ধন্যবাদ জানিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আবার পরে দেখা হবে। টাটা।